সো নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। সবাইকে গভীর অন্তর থেকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। তো আজকে মহাষ্টমী, দেন একটু ঘুরতে বেরোচ্ছি, দেখা যাক কেমন রিয়াকশন পাই, কোন কোন জায়গায় কেমন জ্যাম বেঁধেছে, কেমন মানুষ হয়েছে, কিরকম পূজা হচ্ছে, কিরকম প্যান্ডেল হয়েছে, একটু ঘুরে দেখে আসি। চলুন, সাথে আপনারাও থাকুন। আজকে আর আপনাদের জোর করে এটা বলবো না, আজকে ভিডিওটা খুবই মারাত্মক হয়েছে, রোমান্টিক রিয়াকশন হয়েছে, আরো অনেক কিছু, কত কি ফাটাফাটি ভিডিও, একদম ফাটিয়ে ফেলেছি। এরকম কিছুই বলবো না। আজকে ভিডিওটা যদি আপনাদের সময় থাকে এবং আপনাদের দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন অবশ্যই ফলো দেবেন, এন্ড যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। সামনে একটু দূরে যান। এখানে এত বড় জ্যাম গাইস, क्या बता। ओ माय गुडनेस, एक्चुअली সবাইকে ওভারটেক করার অ্যাবিলিটি আছে আমার। ब्रदर, हेलो ब्रदर। भाई ये कोई रोड है क्या? रिएक्शन मैन, मजा लग रहा है भाई। लो ब्रो, स्टैंडर्ड सजो भैया यूट्यूब चैनल। तो भाई আর কত দূর ভাই, আর কত দূর, আর কত দূর জ্যাম, আর ভালো লাগছে না। জ্যাম হুইলি টুলি মারবো ফাঁকা রোড পেলে, কিন্তু এটা কি আর ভালো লাগছে না। ও মাই গড, অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হবে, দ্যাটস ওয়াই অনেক জ্যাম, তো দেন ভিডিওটা লং হয়ে যাবে। এই সে আমাদের বিখ্যাত মারবাইকার। কি 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 আরে বলুন, কি এই সে আমাদের বিখ্যাত মারবাইকার। कौन है ये लोग, कहां से आते हैं? ऐसा मेरा हाल है, ऐसा रोड का हाल है।
ब्रो साइड में प्लीज चलो ब्रो সরি 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 অ্যাকচুয়ালি আমার আছে জ্যামে রাইড করার তেমন একটা অভ্যাস নাই আমি মানে অলওয়েজ লং রাইডে যাই অথবা স্টামেশন করি এরকম কিন্তু এরকম জ্যামে রাইড করা আসলে মানে যেমনটা মজার আছে কিছুটা বাট একটু মানে প্রবলেম ক্রিয়েট করে অ্যাকচুয়ালি মানে বিরক্ত হয়ে যায় ওয়াও দেখে ভাই একটু পিছনে যান একটু পিছনে যাবে যাবে একটু পিছনে যান ভাইয়া গেছে 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 ভালো ভাইয়া হরে কৃষ্ণ ভাইয়া सॉरी ठीक है भैया सॉरी अरे ऑटो का हम नहीं अरे भाई बोलो ना खराब guys meet my big brother भाई पिकअप पे चले पिकअप पे जोर चले भाई हां ना তা থাকে অলওয়েজ কিন্তু এখানে না চ্যানেলের নাম কি স্ট্যান্ড রাইডার সজল স্ট্যান্ড রাইডার সজল ভাই বেল কই বেল বাজান ভাই বেল কই বেল বাজান थैंक यू हाय हाय इतना सुकून हाँ? क्या बोला तूने की बोलबो हैंडल मारबो ओए हैंडल ना पैडल बोले हाय गर्मी ষোলক না বাটাদর থাকতাম কাজ করতাম ষোলকে ওখানে মাঝে মধ্যে আসতাম ওখানে আরেকটা রাইডার আছে আমরা একই সাথে স্ট্যান্ড করতাম আচ্ছা हाय हाय इतना सुकून एक्चुअली गाइस এটা হচ্ছে 12 বাইকের গেট সো গাইস অনেক জ্যামের বাধা পেরিয়ে আমি অবশেষে 12 বাইকে এসে পৌঁছাইছি এন্ড রাইট নাও 12 বাইকে গেটের সামনে আছি দেখতে পাচ্ছেন অনেকটা ভিড় এখানে যদিও অনেকটা রাস্তা পার করে এসেছি অনেক জ্যামের মধ্য দিয়ে তারপরেও একটা গেটের শট নিতে আমি ভিড়ের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম আসলে এটা খুবই টাফ ছিল অনেক লোকের সমাগম এখানে বলতে গেলে অত্র অঞ্চলের আমাদের উজিরপুর আগলঝাড়ার ভিতরে সবথেকে ব্যয়বহুল এবং সুন্দর অনেক বড় একটা গেট আমি খুবই দুঃখিত সময়ের অভাবে আপনাদেরকে দেবী মায়ের দর্শন করতে পারলাম না আজকে আমার ব্রেকের শব্দগুলো এলেই যাবে খেয়ে যাবে সব এত ব্রেক প্রেস করতেছি গাইস যেটা বলার মতো না অ্যাকচুয়ালি মানে এত পরিমাণে ব্রেক প্রেস করা লাগতেছে জ্যামের ভিতরে এমনটাই হয় ঘন ঘন ব্রেক প্রেস করতে হয় মানে মিনিট সেকেন্ডে হচ্ছে আমার ব্রেক প্রেস করতে হয় আসলে এই ভাইটার উত্তেজিত রূপ দেখে আমার এমনটা কেন জানি না মনে হলো যে উনি কিছু খেয়ে এসে স্বেচ্ছাসেবকের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতেছে খুব ভালোভাবে আমি অতিরিক্ত কারণ আপনারাই দেখেন এখানে কতই না গাড়ি রয়েছে আর আমার সাইকেলে কতটুকু জায়গায় বা ক্যাপচার করতে পারে সেক্ষেত্রে আমাকেও রাস্তার বাইরে ঠেলে দিল জানি না কোন নেতা এসেছে কেমন নেতা এসেছে আসলে পূজার সময় সবাই আনন্দ ফুর্তি করবে চলবে রাস্তায় চলবে গাড়ি চালাবে তা না দেখো নেতা আসলো নেতার পাওয়াটা শুরু হয়ে গেল আর তাছাড়া এবছরের পুজোতে দেবী মায়ের দর্শনের চেয়ে নেতাদের
ভোটের দর্শনই বেশি হয়েছে। বাই দ্য ওয়ে, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না বা কখনো কোনো দল করিনি বা এই সঙ্গে আমি কখনোই যুক্ত ছিলাম না বা নাই, হয়তো ফিউচারেও থাকবো না। অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক দিস। সত্যি বলতে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পুজোতে ঘোরাফেরা করলাম কিছু জায়গায়, তেমন একটা পুজোর আনন্দও নেই মনে। তবে একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা ভিডিও করার জন্য বের হয়েছিলাম, বাট কয়েক জায়গায় দেখতে পেলাম অনেক নেতারা এসেছে, তারা বক্তৃতা দিচ্ছে, কথা বলছে। অ্যাকচুয়ালি এটা একটা পুজো, হ্যাঁ এটা একটা পুজো, এখানে তো রাজনীতি চলে না। আমার ওপিনিয়ন থেকে এটা বলতেছি, এটা রাজনীতির জায়গা না। সেক্ষেত্রে আমার যে মনের ভিতরে যে কথাটা সেটা এখানে প্রকাশ করলাম। দেন যদি কারোর কাটা বেঁধে থাকে আমার ভিডিওটা স্কিপ করতে পারো ভাইয়া, কোনো প্রবলেম নাই। শুধু শুধু কমেন্টে গালি দিতে আইসো না। না ভাই লাগবে না। এখানে জ্যামের যে অবস্থা, মনে হয় আরো ঘন্টা 2 লাগবে এই জ্যাম পেরোতে। যেন ইচ্ছে করতেছে এখন আমি বাড়িতে। আর যদি এটা হচ্ছে ভাইয়া, অ্যাকচুয়ালি আমার ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, এটা আমি জানলে পর আগে বাড়ি থেকে খেয়ে আসতাম। আমি অ্যাকচুয়ালি পুজোতে ঘোরার তেমন একটা ইচ্ছা নাই, তো আজকে শুধু ব্লগ করার জন্য, একটা রিয়াকশন করার জন্য হচ্ছে আমি একটা মানে ব্লগের জন্য বেরোইছি। বাট আইসা যা দেখতেছি আমি নিজেই রিয়াকশন হয়ে গেছি এখন। মানে আমার রিয়াকশন নিজেই বুঝতে পারতেছি না। আর হচ্ছে এদিকে ব্রেক প্রেস করতে করতে আমার ব্রেকের সব অয়েল মনে হয় একদম শেষ হয়ে যাবে। আর হচ্ছে আমার ভেজের অবস্থা দেখে তো বুঝতে পারছেন কি অবস্থা। মেলা দূর থেকে আসছে জ্যাম কাটাইতে কাটাইতে, আরও মেলা দূরে আছে। বুঝছিলাম আমি যে এরকমটা হবে, বাট এতটা হবে এটা আমি বুঝতে পারি নাই। কেননা এত জ্যাম এর আগে পরে হয় নাই। তাছাড়া অনেক বড় বড় গাড়ি ঢুকছে, এগুলো আজকে উচিত হয় না ঢোকাটা, কেননা রাস্তার দিকে এতটা ভালো না। অ্যাকচুয়ালি হয় কি, পুজোতে সবাই শো আপ করতে চায়, কার কত বড় আছে ওইটা দেখায়। সরি, মানে রাগ হচ্ছে এখন। আপনি এখন ব্যাক করবো কিনা, কিন্তু ব্যাক তো করবো। দেখেন সব গাড়ি এদিকে আসছে, মানে সব গাড়িগুলো এদিকে আসছে, ওদিকে কোনো গাড়ি যাচ্ছে না। ওদিকে আমি যাবো কি, একা যাবো কীভাবে? যদি ওদিকে গাড়ি যেত তাদের স্পিড যেতে পারতাম, কিন্তু ওদিকে কোনো গাড়িতেই যাচ্ছে না। ট্রাফিক জ্যাম প্রচুর। দেখা যাক আজকে কি হয়। এ ভাইয়া লাগাইয়া দিয়েন না। না দাদা, মানে এটা হচ্ছে আপনাদের থেকে বড় এই হ্যান্ডেলবারটা, তো কিলিবিলি করে এবার তো আসছি ভাইয়া। Bro, wait. Oi, bro. Actually guys, আমার দিয়ে হবে না সিলিন্ডার, তাই ব্যাক করলাম এখন বাসার দিকে। দেখেন অবস্থা, আমি হচ্ছে সব কসুরি পান আমি নৌকো নিয়ে যাচ্ছি একা, আমাকে সাফ করে যেতে হবে। ভাই রাগ করেন না, আপনাকে বলে নেই না, কথা ঠিক আছে। Oh God! एक बार दिला दे। অ্যাকচুয়ালি এখানে সিস্টেম আমাকে খালি নামিয়ে দিয়েছে ভাই। একটা কন্ট্রোল বলতে একটা জিনিস থাকে মানুষের ভিতর। আপনি কাউকে যেতে না দিলে আপনাকে কেউ যেতে দিবে বলেন? ও দিদি, এ কাকা ওভারটেক করেন না, ওদিক খারাপ অবস্থা। 5 কিলোমিটার গাড়িগুলো ঢুকছে, খারাপ অবস্থা। কেন যাইতে পারবেন না কোথাও? ঢুকে না, খুব খারাপ অবস্থা। এ ভাই একটু করছেন কি? আপনাদের আপনি সেন্স নাই নাকি? একটু সবুর করলে কি হয় আপনাদের? আপনি হেয়ার দোষ দেন নি, আপনার দোষ নাই। ভাই দলিল করা আপনার রাস্তা? দলিল করা আপনার? ওই পাশে রোড নাই, আপনি সিরিয়ালে কেন নাই? আপনি ক্যামেরা কেমন ছিল? এই পাশে রাস্তা কটুক, ওই পাশে কটুক, দেখেন এটা সিরিয়াল। আমার এখন যাওয়া লাগবে, আমি কেমনে যাইতাম বলেন? আমার সাইড কোথায় এখানে? দোষ মিয়া সবার ভিতরে থাকে। ওদিকে কি অবস্থা জানেন?
আপনি এই যে মানুষ নিয়ে যাচ্ছেন, সারা রাতও যেতে পারবেন না আপনি। কারণ কি জানেন, এই আপনাদের মতো এরকম কাহিনী করার লোকজনের কারণে। টান দেন, কি একটা অবস্থা করে রেখেছে। ব্রো এই ওভারটেক করবেন না গাইস। বিষয় হচ্ছে ঘুরতে আসছিলাম রিঅ্যাকশন ভিডিও করার জন্য, বাট এখানে এখন নিজের ভলান্টিয়ার দায়িত্ব পালন করতে লাগতেছে। ও ভাই কিছু বলার নাই, আপনারা সবই দেখেছেন যে হচ্ছে মানুষের ভিতর কতটা নিয়ন্ত্রণ, কতটা বিবেক, কতটা মানসিকতা ভালো, সবই দেখেছেন। অ্যাকচুয়ালি আমাদের ভিতরে যদি ভালো জিনিস থাকে তাহলে কখনো খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয় না। কিভাবে আসছি কাটাই আপনারা দেখেছেন। তো আশা করবো যারা ভিডিওটা দেখবেন তা আপনারা এরকম করবেন না। দ্যাটস ওয়াই এতে চলাফেরা করতে আমাদেরই প্রবলেম হয়। ওকে, দেন এখন অনেকটা দূরে যেতে হবে, দেখি কি করতে পারি। পানি পিপাসা হয়েছে। অ্যাকচুয়ালি বাজারের ভিতরে গাড়িটা ঢোকার অ্যাকশনে নিয়মে নাই, তারা এটা ই করে দিচ্ছে, রোধ করে দিচ্ছে। এখানে লোকের সমাগম বেশি, এখানে লোকজন বেশি, বাট গাড়ি নাই, এখানে গাড়ি ঢুকতে দেওয়া হয় না। एक्चुअल में गाड़ी देखा और पाया गया জানি না সামনে আবার কেমন চ্যালেঞ্জ ওয়েট করতেছে আমার জন্য। এই পাশে 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 ব্রো 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 এই মোবাইল ব্রো खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। भाई पाशे पाशे भैया एक जगह दाঁড়িয়ে থাকলো वो বুঝে না ভাই। এরকম হলে আমি যেতে পারতাম, বাট ওইদিকে যে অবস্থা। Wow! Beautiful!